দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর রস ভিতরে ঢুকেছে, দেখেছেন তো বন্ধুরা? তো রসের তো একেবারে ভরপুর। আর এই পিঠেগুলো তো খেতে বন্ধুরা ভীষণ মজার হয়। আর কতটা সুন্দর ভিতর থেকে হয়েছে দেখুন, পুরে তো একেবারে ভরপুর। তো দেখুন প্রত্যেকটা পিঠে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে। আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, মুখে দিলেই তো মিলিয়ে যাবে, অসম্ভব। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি নিয়ে। তবে আজকে আমি কোন রকম ময়দা, সুজি, চালের গুঁড়ি, আটা, ময়দা ছাড়াই কিন্তু পিঠে বানাবো। আর এই পিঠেটা বন্ধুরা বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি, আর খেতে তো বন্ধুরা দারুণ সুস্বাদু হয়। তো আপনারা এই রেসিপিটা দেখা মাত্রই কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে পাশে থাকবেন। তো দেখুন আজকের পিঠের জন্য এখানে আমি 1 বাটি নারকেল কুড়ো নিয়ে নিয়েছি। তো এই নারকেল কুড়োটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এই নারকেল কুড়োর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দেব গুঁড়ো চিনি। তো 2 চামচ আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন। আর এখন আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন সুন্দর একটা পিঠের পুর তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আপনারা এইভাবে একবার পিঠের পুর তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের আমি পিঠে তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি পাউরুটি। আর আজকের আমি এই পাউরুটি দিয়ে কিন্তু পিঠে তৈরি করব। তো দেখুন একটা করে পাউরুটি আমি নিয়ে নিয়েছি। আর একটা ছুরি দিয়ে তো এই সাইডের যে এই লাল অংশটা এটা কিন্তু আমি এরকম কেটে নেব। তো দেখুন পাউরুটির এই 4 সাইডে লাল অংশটা কিন্তু কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। আর এইগুলোকে আমি নিয়ে নেব। তো এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর একইভাবে প্রত্যেকটা পাউরুটি আমি এইভাবে সাইডগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা বাড়িতে তো সবসময় চালের গুঁড়ি, আটা, ময়দা, সুজি দিয়ে পিঠে বানিয়ে খান। আর একবার আমার মতো করে এইভাবে পাউরুটি দিয়ে পিঠে বানিয়ে দেখবেন। তো এই পিঠেটা বানাতে যেমন সহজ আর খেতে তো বন্ধুরা ততটাই সুন্দর। তো দেখুন এই সব কটা পাউরুটি থেকে এই পাউরুটির সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলোকে রোদে শুকিয়ে আর গুঁড়ো করে নেব। এগুলো কিন্তু ব্রেড ক্রামস হয়ে যাবে। তো বন্ধুরা বিভিন্ন রকম পকোড়া আর ভেজিটেবিল চপে আসে কিন্তু ব্রেড ক্রাম লাগে। তো এগুলোকে আমি রোদ্দুরে শুকিয়ে আর গুঁড়ো করে রেখে দেব। আর এবার আমি একটা একটা পাউরুটি নিয়ে নিয়েছি। আর এবার আমি এই বেলেন চাকি দিয়ে একটু বেলে নেব। তো এইভাবে একটু বেলে আর পাতলা করে নিতে হবে। তো দেখুন বেলে কিন্তু একদম এইভাবে পাতলা করে নিয়েছি। আর এইভাবে কিন্তু সবকটা পাউরুটিকে আমি একটু বেলে আর পাতলা করে নেব। তো সবকটা রুটি একটু বেলে পাতলা করে নিয়েছি। আর এবার আমি একটা রুটি নিয়ে নিলাম। আর এবার আমি এই রুটির মধ্যে একটু পুর দিয়ে দেব। তো দেখুন মাঝখানে এরকম অল্প একটু পুর দিয়ে দিয়েছি। আর এই রুটির 4 সাইডটা আমি একটু জল দিয়ে এইভাবে লাগিয়ে দেব। তো অবশ্যই কিন্তু রুটির সাইডগুলো একটু জল লাগিয়ে দিতে হবে। আর এবার আমি এটাকে মুড়ে নেব। তো আমি এটা একটু এরকম
অনেক কোনাকুনি করে মুড়ে নিচ্ছি। আর সাইডগুলোকে খুব সুন্দর হাত দিয়ে এরকম একটু ভালো করে চেপে দিতে হবে, তা না হলে তো মোড়াটা কিন্তু খুলে যাবে। তো দেখুন এই সাইডগুলো কিন্তু খুব ভালো করে মুড়ে নিয়েছি। আর এই একটা পিঠে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবারে এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমি এই পিঠেগুলো তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন এইগুলোকে কিন্তু একবার এবার উল্টে পাল্টে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গিয়েছিল, তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে গিয়েছে। তবে পিঠেগুলোকে কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এই দুটো পিঠে আমি প্রথমে দিয়েছিলাম, তো এই দুটো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর ওই একইভাবে সমস্ত পিঠেগুলো ভেজে নেব। তো বন্ধুরা এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো এই পাউরুটি পিঠে তো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি মেপে 1 বাটি চিনি আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মাপ করে আমি দিয়ে দেবো 1 বাটি জল। তবে আজকে কোনো একটা বা দুতারের শিরা তৈরি করবো না, চিনির শিরাটা চিটচিট করলেই কিন্তু হয়ে যাবে। আর দেখুন হাত দিয়ে কিন্তু একটু এরকম চেক করে দেখে নেবেন চিনির শিরাটা চিটচিট করছে কিনা। একটু হালকা এরকম চিটচিটে ভাব হবে, তখনই কিন্তু চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। তো আজকে আমার চিনির শিরাটা কিন্তু একেবারে রেডি। আর এখন আমি এই গরম গরম চিনির শিরাটা পিঠের মধ্যে দিয়ে দেব। আর এই পিঠেগুলো অন্য একটি জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর এখন আমি চিনির শিরাটা এইভাবে উপর দিয়ে দিচ্ছি। আর এই চিনির শিরার মধ্যে পিঠেগুলোকে আমি এইভাবে 10 মিনিট রেখে দেবো। এতে করে তো চিনির শিরাটা কিন্তু পিঠের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর একবার আমি এইভাবে উল্টে পাল্টে দেব। আর এই পিঠেগুলো তো চিনির শিরাতে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। আর এখন আমি পিঠেগুলো তুলে নেব। আর দেখলেনই তো বন্ধুরা আজকের এই পাউরুটি দিয়ে পিঠেটা কতটা সুন্দর হলো। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পাউরুটির পিঠেগুলো। আর দেখুন বন্ধুরা আজকের এই পাউরুটির পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর রস ভিতরে ঢুকেছে, দেখেছেন তো বন্ধুরা। তো রসের তো একেবারে ভরপুর। আর এই পিঠেগুলো তো খেতে বন্ধুরা ভীষণ মজার হয়। আর কতটা সুন্দর ভিতর থেকে হয়েছে দেখুন, পুরে তো একেবারে ভরপুর। তো দেখুন প্রত্যেকটা পিঠে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে। আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পাউরুটির পিঠেগুলো। আপনারা বাড়িতে তো সবসময় আটা, ময়দা, চালের গুঁড়ি, সুজি দিয়ে পিঠে বানিয়ে খান। আর একবার আমার মতো করে এইভাবে পাউরুটি দিয়ে পিঠেটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর একবার খেলে তো এই স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। আর আজকের আমার এই পাউরুটি দিয়ে পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন। আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।